ঐতিহাসিক পাগলা মসজিদে আজ সকাল 7টায় কর্তৃপক্ষের উপস্থিতিতে 11টি দান বাক্স খোলা হয়েছে। দান বাক্স খুলে পাওয়া গিয়েছে 28 বস্তা টাকা। এই এই দান বাক্স থেকে বের করে আনা 28 বস্তা টাকা দ্বিতীয় তলায় এনে মেঝেতে ঢেলে টাকা গণনার কাজ চলছে। এখানে জামিয়াতুল এমদাদিয়ার আর 2 শতাধিক ছাত্র এবং পাগলা মসজিদ কমপ্লেক্সের প্রায় এক শতাধিক এই ছাত্র এবং রূপালী ব্যাংকের 150 জন কর্মকর্তা এবং কর্মচারী মিলে এই টাকার গণনা কাজ চলছে। কিন্তু দৃশ্যটি চোখে পড়বে পাগলা মসজিদে প্রতি 3 মাস অন্তর অন্তর। আর আমি একটু দেখানোর চেষ্টা করব যে ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খোলার পর যে মেঝেতে টাকা গণনা চলছে। আমি সকাল থেকে এখানে উপস্থিত আছি। এখানে একটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর ছাড়াও কিন্তু পুলিশের সেনাবাহিনী কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আর এখানে টাকাগুলা ছাত্ররা আলাদা করে দেওয়ার পর এখানে আবার 100 করে শটিং করা হয়। জেলা প্রশাসক মহোদয় যেমনটি বলেছিলেন যে পাগলা মসজিদের এখন পর্যন্ত 80 কোটি টাকা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে। আমি এখন একটু কথা বলবো রূপালী ব্যাংকের কর্মকর্তার সাথে, যে টাকাগুলা গণনা করতে কত সময় লাগতে পারে আর আনুমানিক কখন শেষ হতে পারে। ধন্যবাদ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জোনাল ম্যানেজার রূপালী ব্যাংক পিএসসি কিশোরগঞ্জ অঞ্চল। আর আমার সাথে কিশোরগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ আলী হারিসি উপস্থিত আছেন। এবং রূপালী ব্যাংকের এই সিন্ধুক ওপেনিংয়ের কাজ সকাল 7টায় শুরু হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় এই ওপেনিংয়ের কাজ উদ্বোধন করেন। 10টি সিন্ধুকে 27 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং রূপালী ব্যাংকের 80 জন কর্মকর্তা এবং মসজিদ কমপ্লেক্স এবং আশেপাশের মাদ্রাসার সকল ছাত্র মিলে প্রায় 400 জন এই গণনার কাজে অংশগ্রহণ করছে। আমরা রাত 8টা অবধি হয়তো আপনাদেরকে জানাতে পারবো কী পরিমাণ টাকা আমরা পেয়েছি এবং বা পাওয়া যাবে, এবং আশা করছি যে হয়তো গত যে 19 নভেম্বর 2024 যে পরিমাণ টাকা পেয়েছিলাম হয়তো তার পরিমাণ সমান বা আরও বেশি হতে পারে আর কি, ইনশাল্লাহ। এখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়, তার সাথে আমি একটু কথা বলবো যে এই টাকাগুলো কিভাবে ব্যয় করেন। মসজিদের দান বাক্স খোলা হলো। আপনারা জানেন সর্বশেষ এই দান বাক্সটি খোলা হয়েছিল 30 নভেম্বর 2024-এ। পাগলা মসজিদের রীতি অনুযায়ী প্রতি 3 মাস অন্তর এই দান বাক্সটি খোলা হয় এবং এই দান বাক্সের দেশ থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেকে এই মসজিদে আসেন, তাদের ভালোবাসা থেকে এখানে দান করে যান এবং এই যে দানটি ওনারা করে যান সেটি কিন্তু জনকল্যাণে কাজে ব্যবহার করা হয়। এটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না। আমাদের এখানে মোট সিন্ধুক ছিল 10টি এবং আজকে আমরা দেখেছি 28 বস্তা আমরা দান বাক্স থেকে অর্থ এবং অন্যান্য সামগ্রী পেয়েছি এবং এই সামগ্রীগুলোর যে টাকাগুলো গুনে আমরা আমাদের রূপালী ব্যাংকের যে শাখাটি আছে সেখানে জমা করে দেব পাগলা মসজিদে, এবং স্বর্ণালঙ্কার, রৌপ্য বা অন্যান্য বৈদেশিক মুদ্রা যেগুলো থাকবে এটা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে বিধি মোতাবেক এটার ব্যবস্থা করা হবে। এইখানে যে টাকাগুলো পাওয়া যায় সেই টাকাগুলো মূলত আমরা যারা জটিল রোগে আক্রান্ত থাকেন তারা সভাপতি পাগলা মসজিদ বরাবর আবেদন করেন, সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের একটি কমিটি আছে এবং ক্ষেত্র বিশেষে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকেও কিন্তু যাচাই করে নিয়েছি। লাস্ট আমি 529 জন ব্যক্তিকে বিভিন্ন খাতে অনুদান দিয়েছি, চিকিৎসা খাতে, কিন্তু এটা আমরা সরকারি গঠনভাবে স্বচ্ছতার সাথে যাচাই করি তাদেরকে বিভিন্ন মাত্রার অনুদান, বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। গতবার আমরা 30 নভেম্বর 2024-এ যখন এই সিন্ধুকগুলো খুলেছিলাম তখন আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা এটা। এবং এখানের যে অর্থটি আসে, এখানে জানেন যে আমাদের পাগলা মসজিদের সাথে একটি মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এই এতিম শিশুদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং সেই খরচটিও এই পাগলা মসজিদের এই দান বাক্সে যে টাকাগুলো আমাদের সাধারণ মুসল্লিরা দিয়ে যান সেখান থেকে ব্যয় নির্বাহ করা হয়। আমরা এখানে পুরুষদের জন্য 2টো টিন শেড এবং নারীদের নামাজের জন্য একটি টিন শেডের কার্যক্রম শুরু করেছে, বাথরুমের কাজ করা হয়েছে এবং এখানে আপনাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসীর এবং দেশের মানুষ দেখতে চায় পাগলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের, সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি এবং আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা কিনতে চাই এবং
কিনে নিলে তখন আমাদের কমপ্লেক্সটি যখন করব তখন এটি খুব সুন্দরভাবে দাঁড় করানো যাবে এবং এই কমপ্লেক্স নির্মাণের পূর্বে এর নকশা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব, করে সর্বমতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। আপনারা জানেন এই মসজিদটি অনেক দিন স্থাপন হলো, এই মসজিদের কিন্তু কখনোই নামজারি করা হয়নি। এই প্রথম আমি আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে যখন আমি এই কমপ্লেক্সের যখন দেখেছি, আপনারা বারবার আমাদেরকে বলেন যে কি হচ্ছে, তখন দেখি এই জায়গার কোনো নামজারি করা হয়নি, খাজনা দেওয়া হয়নি গত 30 বছর। তো আল্লাহর রহমতে আমরা সেই খাজনা দিয়েছি মসজিদের অনুকূলে। যে জায়গাগুলো বিভিন্ন সময় ওয়াকফ বা দানের মাধ্যমে এসেছিল সেগুলো মসজিদের অনুকূলে সংরক্ষিত হয়েছে। আরেকটি বিষয় হলো যে আপনাদের জানার থাকে যে এই আমাদের অ্যাকাউন্টে কত টাকার স্থিতি আছে। আমাদের এই পর্যন্ত মানে আজকের দিনটি যদি বাদ দেই, মানে গতকাল পর্যন্ত যে আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল তার স্থিতি হলো 80,75,73,000 টাকা এই পর্যন্ত আছে। আর কমপ্লেক্সে কত টাকা লাগবে না, এটা তো আমরা এখনো বলতে পারছি না। যখন আমরা না, আনুমানিক কোনো ব্যয় নির্ধারণ হয়নি। এটাই যে আমরা যে সবাইকে নিয়ে যখন বসবো, কারণ জনগণ কিভাবে এই কমপ্লেক্সটাকে দেখতে চায় তার উপরে কিন্তু নির্ভর করবে তার ডিজাইন, স্ট্রাকচার এবং অন্যান্য খরচ। সেজন্য অবশ্যই আমরা ভালো একটি কনসালটেন্ট ফার্মকেই হয়তো দায়িত্ব দিব, যারা এই ডিজাইনটা, অর্থাৎ তারাও এখানে যত জানতে পারে যে কীভাবে এই ক্যাম্পাসটাকে সর্বোত্তম ব্যবহার করা যায়, এর যে ঐতিহ্য এটাকে যেন সারা বিশ্বের দরবারে আরও উঁচু করা যায়, সে বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছু না। আর টাকার পাশাপাশি কিন্তু এখানে বৈদেশিক মুদ্রা সহ এবং বিভিন্ন ধরনের চিঠি থাকে। এই চিঠিগুলোও দান বাক্স থেকে পাওয়া যায়। 2024 সালে 30 নভেম্বর সর্বশেষ মসজিদের সকল দান সিন্ধুক থেকে পাওয়া গিয়েছিল রেকর্ড পরিমাণ 8,21,34,304 টাকা। দানের টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। জনশ্রুতি রয়েছে, কোনো এক সময় আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরে হারোয়া ও রাকওয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে বর্ণ ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। ধীরুপঞ্জত, আমি কিন্তু সকাল 7টা থেকে পাগলা মসজিদে উপস্থিত ছিলাম। আর এই সকাল 7টা থেকে কিন্তু সকাল 7টার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে 11টি দান বাক্স খোলা হয়। দান বাক্স থেকে 28 বস্তা টাকা সংগ্রহ করা হয় এবং টাকাগুলা পাগলা মসজিদের কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে মেঝেতে ঢেলে টাকা গণনা শুরু হয়। কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার সর্বশেষ। সুলতান রায়হান ভূঁইয়া, রিপন, বাংলা বাজার পত্রিকা, কিশোরগঞ্জ।